আজকে ব্লগটা নতুন জায়গা দিয়ে স্টার্ট করছি। আজকে ব্লগটা হচ্ছে রাত্রিবেলা দিয়ে স্টার্ট করছি। অভিরাজ এখানে পড়াশোনা করছে, অনুষ্কার তো এক্সাম স্টার্ট হয়ে গেছে। আর আজকে চুলটা একটু ভেজা ছিল যেহেতু, তাই একটু শোকাচ্ছি। আর এখানে অভিরাজের পিলো নিয়ে চলে এসেছি। অভিরাজ আজকে আমাদের সাথেই শোবে। কালকে সকালবেলা অভিজিৎ বেরিয়ে যাবে। সকালবেলা উঠে অভিজিৎ বেরিয়ে গেছে, ও চা টা খেয়ে বেরিয়ে গেছে। আর অভিরাজ এখনও ঘুমাচ্ছে। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি। তো অভিজিৎ বেরিয়ে গেছে, প্রয়াগরাজ গেছে কুম্ভতে। তো আমি যেতে পারিনি, আমার ছেলেমেয়ের পরীক্ষা চলছে। আর এখানে একটা সারপ্রাইজ গিফট আমাকে দিয়ে গেছে। এখানে আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি, কেন অন্ধকার হয়ে রয়েছে, সূর্যের আলো দেখা যাচ্ছে। দেখো আমি এখনও পর্দাগুলো সরাইনি। তো একটা গিফট, দুটো গিফট দিয়ে গেছে, সরি একটা নয়। আমাকে দিয়ে গেছে ম্যাকের দুটো লিপস্টিক, ও কালকে কিনে এনে রেখে দিয়ে গেছে। আর আমাকে বলেছে যে এই দুটো লিপস্টিক যেন আমি ইউজ করি। তো একটা অরেঞ্জ শেড আর একটা রুবি রেড। তো ও পছন্দ করে হাতে নিয়ে এসছে। এর এর আগেও ও আমার জন্য ম্যাকের লিপস্টিক নিয়ে এসেছিলো, অরেঞ্জ আর রেড। বাট আমি ভাবছিলাম কালার দুটো একদম সেম হবে কি না, বাট আমি দেখলাম যে আগের লিপস্টিকের সাথে এই লিপস্টিকের নাম্বারগুলো পুরো ডিফারেন্স, মানে কোনোটাই ম্যাচ করছে না। তো যাই হোক, থ্যাংক গড ও সেম কালার নিয়ে আসিনি। তো এখন ম্যাকের লিপস্টিকের প্রাইসটা অনেকই বেড়ে গেছে দামটা। আমি যতদূর দেখানো সম্ভাবনা করছি, দেখাচ্ছি প্রাইসটা। প্রায় 2550 টাকা করে হয়ে গেছে এক একটা লিপস্টিকের দাম। আমি রিসেন্ট কিছুদিন আগেও পুজোর সময় কিনলাম, তখনই দেখলাম দামটা অনেক বেড়ে গেছে। আর এদিকে ঠাকুরমশাই এসে জগন্নাথের পুজো করে দিয়ে চলে গেছে, বজরংবলীর পুজো করে দিয়ে চলে গেছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। অভিরাজের স্কুল ছুটি বলে অভিরাজ ব্রেকফাস্ট করছে এখানে। আর আমরা আজকে বিশেষ কিছু টিফিনে করিনি, তরকারি করেছিলাম, মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাচ্ছি, চা। আর আজকে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ করব জিরে দিয়ে। আর এদিকে ছেলে মেয়ের জন্য পোলাও আর চিকেন রেজালা করব। তো চিকেন রেজালার চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে ইলিশ মাছটাও বসিয়ে দেবো। আর চিকেন রেজালা করবো বলে মশলাগুলো ভেজে নিয়েছি, সমস্ত কিছু বের করে নিয়েছি, যা যা উপকরণ লাগবে আমার। আর আমার কিচেনটা একটু দেখিয়ে দিলাম ছোট্ট করে। চিকেন রেজালাটা বসিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল হয়ে গেছে, এটাকে একটু টানিয়ে নেবো যাতে চিকেনটাও সেদ্ধ হয়ে যায়। তারপরে ভাত বসিয়ে দিয়েছি, আমার ইলিশ মাছটাও হয়ে গেছে। আর পোলাওটা করলেই হয়ে যাবে, পোলাওটা মাখিয়ে রেখে দিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে, চিকেন রেজালা আর পোলাও ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর অনেক কাজকর্ম করার পর একটু রেস্ট নিচ্ছি। অভিরাজ আমার পেছনে আছে। আর রাস্তার দিকে লোকজন দেখছিলাম, এখানে বসে লোকজন দেখতে খুব ভালো লাগে। তো এখানে বসে একটুখানি লোক দেখছিলাম। আর আজকে ব্লগটা এত অবধিই রাখলাম। বাই বাই। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো।